বন্ধুরা এই ছেলেটি তার মাকে ফোন করে বলছিল আমি খাবার খেয়ে নিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে সে তার মায়ের কলটি কেটে দেয়। আর রাস্তার পাশে একটি ফাস্টফুডের দোকানে এসে বলল, ভাই আমাকে এক প্লেট ফ্রাইড রাইস দিয়ে দাও। আর তার বান্ধবীকে বললো, ওই বাড়ি থেকে আনা খাবারটি কি করবো? তখন তার বান্ধবী বললো, কি আর করবি, ফেলে দে। তখন ছেলেটি বললো, ঠিক আছে তুই দ্বারা আমি ফেলে আসছি। এই বলে ছেলেটি খাবারটি নিয়ে গিয়ে নর্দমার পাশে রেখে দেয়। তখন দোকানের ছেলেটি এইসব দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবলো, কি আজব লোক, বাড়ি থেকে খাবার এনে ফেলে দিচ্ছে আর আমার দোকান থেকে খাবার কিনে খাচ্ছে। এইভাবে বন্ধুরা প্রতিদিন ছেলেটি বাড়ি থেকে খাবার নিয়ে এসে ফেলে দেয় আর দোকান থেকে খাবার কিনে খায়। এরপর বন্ধুরা পরের দিন আবারও যখন ছেলেটি দোকানে এসে দোকানদারটিকে অর্ডার দেওয়ার পর তার বাড়ি থেকে আনা খাবারটি ফেলতে যাচ্ছিল, তখন এই দোকানদারটি বলে, দাঁড়াও ভাই, তোমাকে এই খাবারটি ফেলতে হবে না, তুমি আমাকে দিয়ে দাও, আর তার বদলে তুমি আমার দোকান থেকে যা খাবে তার টাকা দিতে লাগবে না। তখন ছেলেটি বলল, কেন ভাই, তোমার দোকানে এত সব কিছু থাকার পরেও তুমি আমার সস্তার খাবারটি নিয়ে কি করবে? তখন দোকানদার ছেলেটি যা বললো সেইটা শুনলে তোমাদের চোখে জল চলে আসবে। তো বন্ধুরা সেইটা জানার আগে আমি কোনো পবিত্র সম্পর্কের দিব্যি দেবো না, তুমি আমাকে তোমার ছোট ভাই মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও। তখন ছেলেটি বলল, আমার মায়ের হাতের রান্না খাবার খুব ইচ্ছে করে, কিন্তু কি করবো বলো, খেতে পারি না, কারণ আমার মা গ্রামে রয়েছেন আর আমি প্রায় 10 বছর ধরে এখানে কাজের সূত্রে রয়েছি। আর তুমি তো দেখছি তোমার মায়ের হাতে রান্না পেয়েও ফেলে দিচ্ছ। তাই ভাবলাম তুমি যখন তোমার মায়ের হাতে রান্না ফেলেই দিচ্ছ, সেটাকে আমি আমার মায়ের হাতে রান্না ভেবে খেয়ে নেবো।